ওই বাবারে বাবা, মরে গেলুম। আজাব যে মোহনপুরেই পড়তেছে, এত গরম, আল্লাহ কি জাহান্নাম বেঙ্গে দিলে। ও ভোদর মা, কই তোমার গরম টরম হয় না? চলো ওই আমবাগানের দিক গিয়ে বসে গল্প করি। হ্যাঁ ফন্টুর মাবু, আল্লাহ কি গরম দেওয়ার জন্য মোহনপুরটাই দেখতে পেয়েছ? বাড়ি দাঁড়ানি যায় না, এই তো আসলুম জল থেকে, এতক্ষণ বসেছিল। চলো ওই আমবাগানের দিক গিয়ে বসে গল্প করবো খুনি। বাড়ি দাঁড়াতে ইচ্ছে হয় না, এত গরম। আঙ্গা ফন্টুর বাপটার বললো একটা ঘরে এসি লাগা, তার তো কোনো পাত্তাই নেই, কোন নেগে পড়ে রয়েছে কি জানি। এবারে আর আমার গাও তো শখ টক নেই, গলা পর্যন্ত দেনা রয়েছে। আর আমগা ভোদর বাপটার তো কোনো চিন্তা ভাবনাই নেই। আমি এই মূর্তি দুটো কাম সেলাই করি, মুরগি পাখি পুষে টাকা জোগাড় করে রেখে দেয় জমেদের জন্য। প্রত্যেক রবিবার লোনেদের লোক আসে, ও জমেদের টাকা না দিলে তো আর লোন দেবে না। তা ও ভদ্র বাবু, তুমি বলো ঘরে এসি লাগাবে, আবার বলো সংসার ভালো করে চলে না, তা টাকা কোথায় পেলে? বাপের বাড়ি জমি বিক্রি করলে নাকি? আরে না ভোদর বাবু, 3 মাস আগে 1 লাখ টাকার একটা লোন নিলুম। ওই টাকা 3 মাস আগে 1 লাখ টাকার একটা লোন নিলুম, আর হাতে চুড়ি ছিল একটা, আর কানের ঋণ ছিল। ওটা সোনার দোকানে বন্ধক দিয়ে 30,000 টাকা মতো হয়েলো। ওই টাকাটাতে ঘরের পাথরটা বসকিস, ওই লোনের কিস্তিটা পেরাই শোধ করে ফেলিস। আঙ্গা ফন্টুর বাপের বলিস এই মাসের শেষের দিকে আর একটা লোন নিলে ঘরের পাথরটা বসাবো। তা ও ভোদর বাবু, তোমার সে লোন শোধ হয়ে গেল? আর বলো না, আমরা এই দামরা মদ্দা লোকটার জন্যই লোনটা শোধ করতে পারলাম না। আমি এই মূর্তি দুটো টাকা এক জায়গায় করে রেখে দেই, আর ভোদর বাপটা এসে কোনে টিকিট কাটতে যাবে, কোনে জুয়া খেলতে যাবে, এই মদ্দা লোকটা জ্বালাই জ্বলে গেল। জ্বালাই দেখি আল্লাহ কবে মুখ পানে চাই। তুমি আর যাই বলো ভোদর বাবু, আজকাল এই লোনের সুবিধাটা হয়েছে বলে মানুষের কত উপকার হচ্ছে। একসাথে একটা মোটা টাকা পাওয়া যায়, এটা দিয়ে একটা কাজও করা যায়। হ্যাঁ সে তো ঠিক, কিন্তু আমি আলেমদের মুখে শুনেছি লোন নেওয়া নাকি হারাম, এতেও নাকি সুদ দিতে হয়। তা মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, কেননা ওই শাকিলার মার কাছে শুনেছি সুদের শাস্তি নাকি অনেক কঠিন। এমনিতে তো আর ভালো কাজ করতে পারি না, তার উপরে আবার গোনার কাজ করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। ছাড়ো দিনি মাওলানা মৌলবীদের কথা, আমার যখন টাকার দরকার হয় তখন কি ওরা দেয়? ওদের তো কাজ শুধু ফতোয়া দেওয়া, ফতোয়া দিতে পারলেই হলো। না না, ওরকম বলো না, হুজুরদের নামে তারা তোমাদের ভালোর জন্যই বলেন, যাতে আমরা দুনিয়ায়ও ভালো থাকতে পারি, মরার পরে কবরেও ভালো থাকতে পারি। আমি ওই ছোটন চাচার বৌমার কাছে শুনেছি, ওই ছোটন চাচার বৌমা নাকি খুব হাদিস কোরআন জানে, তা মাঝে মাঝে যায় তাই শুনি। তোমাকে একদিন নিয়ে যাবো কোনি। না না, আমি যাব না, আমারও তো হুজুর হওয়ার দরকার নেই। ওখানে গেলে আমার ওই লোন নেওয়াটাই বন্ধ করে দেবে। না না, তোমার লোন নেওয়া বন্ধ করতে হবে না, তুমি শুধু কথাগুলো শুনবে, কি সুন্দর বলে, জাহান ঠান্ডা হয়ে যাবে। ও বুবু, আপনারা এখানে বসে বসে কি করছেন এই দুপুরে? আরে শাকিলার মা বুঝে, এই তো আমরা দুই যাই মিলে তোমার কথাই বলছিলাম, ব্যবসা গরমে বাড়ি দাঁড়ানি যায় না, তাই তো দুজনা মিলে বাগানে বসে গল্প করতিস আর কাম সেলাই করতিস। তা তুমি এই সময় এদিকে কি মনে করে এলে? আর বলো না, মেয়েটাকে মক্তবে দিতে এসেছিলাম, কেননা ছেলে মেয়েদের দুনিয়াবি শিক্ষার পাশাপাশি যদি দিনের শিক্ষা না দেওয়া হয় তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আর আমি ওই মক্তবের বাচ্চাদের কাছে শুনেছি মোহনপুর উত্তরপাড়ার মক্তবে নাকি খুব সুন্দর করে শেখায়। হ্যাঁ আমিও শুনেছি। তা যাই হোক, তোমার কাছে সুদের বিষয়ে কিছু জানবো বলছিলাম, তোমার কাছে কি সময় আছে? যদি আমাদের সুদের বিষয়ে কিছু বলতে তাহলে ভালো হতো, কারণ আমার এই জাত মানতেই চায় না। দেখেন, এখন তো সুদ সম্পর্কে ভালো করে বলার সময় নেই, তবুও দু একটা কথা বলি। দেখেন, বর্তমানে সারা পৃথিবীটা সুদের ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জিনিস ভেবেছেন কখনো যে এই সুদে সারা পৃথিবীটাকে জড়িয়েছে কারা? তারা হলো ইহুদি বা ইসরায়েল। এই ইহুদিরা সারা পৃথিবীটাকে সুদে লিপ্ত করে দিয়েছে, তারপরও তারা সুদকে হারাম বলে নিজেদের মধ্যে সুদে লেনদেন করে না। তাহলে বুঝুন আমরা একজন মুসলমান হয়ে কিভাবে সুদকে ব্যবহার করি। এরপর শুনুন সুদখোরের 10টি ভয়াবহ শাস্তি। সুদখোরের সঙ্গে আল্লাহ তাআলা নিজে যুদ্ধ ঘোষণা করেছেন। সুদখোরের উপর সর্বসময় আল্লাহর গজব নাজিল হয়। এই দেখেন, যারা সুদখোর তারা কিয়ামতের দিনে মাতাল হয়ে বা জিনে পাওয়া রোগীর মতো মাতলামো করতে করতে উঠবে।
সুদখোরের শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে তারা রক্তের নদীতে হাবুডুবু খাবে। এছাড়াও সুদখোরের সবচেয়ে ছোট গোনাই হচ্ছে একজন ব্যক্তি তার নিজের মায়ের সঙ্গে 70 বার জেনা করলে যে গোনাই হবে সেই গোনাই একজন সুদখোর ব্যক্তির হবে। এছাড়াও আল্লাহ তাআলা সুদখোর ব্যক্তির বাড়ি থেকে রহমত ও বরকত উঠিয়ে নেয়। এছাড়াও আরও অনেক কারণ আছে, বলার সময় নেই। সেই জন্য বুবুরা যা করেছেন আর সুদের সঙ্গে নিজেদের জড়িয়ে নিজের ঈমান আমল ও আখিরাতকে ধ্বংস করেন না। যা করেছেন তওবা করুন, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, সুদের টাকায় এসি কিনে হাওয়া খাওয়ার চেয়ে হাত পাকায় হাওয়া খেয়ে ঘুমানো অনেক আরামদায়ক ও শান্তি। এবং সুদের টাকায় হালুয়া পোলা খাওয়ার চেয়ে এমনি পান্তা ভাত খেয়ে থাকা অনেক ভালো। তো যাই হোক বুবুরা, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল, এখন আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ফন্টুর মা, চলো আমরাও যাই, আসর হয়ে গেল। ওয়ালাইকুম